ও শান্তি। 24/11/2024। ওম শান্তি। অব্যক্ত বাপদাদা রিভাইস 15/12/2002। আজকের বাপদাদার অমূল্য অব্যক্ত মহাবাক্য হচ্ছে, মূল্যের টাইটেল সময় অনুসারে লক্ষ্য আর লক্ষণের সমতার দ্বারা বাবার সমান হও। সময় অনুসারে লক্ষ্য আর লক্ষণের সমতার দ্বারা বাবার সমান হও। আজ বাপদাদা চতুর্দিকের সর্বসমানধারী বাচ্চাদের দেখে আনন্দিত হচ্ছে। এই সঙ্গমে তোমরা সব বাচ্চার যে সমান প্রাপ্ত হয় তার থেকে বড় সমান সারা কল্পে কোনো আত্মার প্রাপ্ত হতে পারে না। কত বড় সমান সেটা জানো তোমরা? সমানের নেশা কত বড় এটা তোমাদের স্মৃতিতে থাকে। সমানের মালা অনেক বড়, এক একটা দানা গুনে যাও আর সমানের নেশায় লাভলীন হয়ে যাও। এই সমান অর্থাৎ টাইটেলস স্বয়ং বাপদাদার দ্বারা প্রাপ্ত হয়েছে। পরমাত্মার দ্বারা সমান প্রাপ্ত হয়, সেই জন্য এই সমানের আধ্যাত্মিক নেশা নাড়িয়ে দিতে পারে এমন কোনো অথরিটি নেই। তোমাদের সমানের যে নেশা থাকে আধ্যাত্মিক, তো এই সমানের নেশা নাড়িয়ে দিতে পারে এমন কোনো অথরিটি নেই, কারণ এই প্রাপ্তি হয়েছে অলমাইটি অথরিটির দ্বারা। তাই তো বাপদাদা আজ অমৃত বেলায় বিশ্বে চক্রভ্রমণ করতে করতে সর্ব বাচ্চার দিকে দেখছেন যে প্রত্যেক বাচ্চার স্মৃতিতে কত সমানের মালা পড়ে রয়েছে। মালা ধারণ করা অর্থাৎ স্মৃতির দ্বারা সেই স্থিতিতে স্থির থাকা। তো নিজেকে চেক করো, এই স্মৃতির স্থিতি কতটা থাকে। বাপদাদা দেখছিলেন যে সমানের নিশ্চয়ই এবং তার আধ্যাত্মিক নেশা, এই দুইয়ের ব্যালেন্স কতটা থাকে। নিশ্চয়ই হলো নলেজফুল হওয়া আর আধ্যাত্ম নেশা হলো পাওয়ারফুল হওয়া। নিশ্চয়ই হলো কি নলেজফুল হওয়া আর আধ্যাত্ম নেশা হলো পাওয়ারফুল হওয়া। তো নলেজফুলের মধ্যেও বাবা দু প্রকার দেখছেন, এক নলেজফুল, আরেক হলো নলেজ বল। তো নলেজ বল অর্থাৎ জ্ঞান স্বরূপ। তো নিজেকে জিজ্ঞাসা করো, আমি কে? বাপদাদা জানেন যে বাচ্চাদের লক্ষ্য অনেক উঁচু। লক্ষ্য উঁচু তো না, নাকি নিচু? উঁচু তো। বাবা বলছে লক্ষ্য উঁচু তো না, নাকি উঁচু? কি উঁচু? তোমরা সবাই বলে থাকো বাবার সমান হব। তো বাবা যেমন উঁচু থেকে উঁচু, তেমন বাবার সমান হওয়ার লক্ষ্য কত উঁচু। সুতরাং লক্ষ্য দেখে বাপদাদা খুব খুশি হন। কিন্তু বাবা বলবেন কি? কিন্তু কি সেটা টিচার্স বা ডবল ফরেনার্স শুনবে। বুঝে গেছো তো নিশ্চয়ই, বাপদাদা লক্ষ্য আর লক্ষণ সমান চাল। বাপদাদা লক্ষ্য আর লক্ষণ সমান চান। এখন নিজেকে জিজ্ঞাসা করো, লক্ষ্য আর লক্ষণ অর্থাৎ প্র্যাকটিক্যাল স্থিতি সমান আছে? কেননা লক্ষ্য আর লক্ষণ সমান হওয়াই বাবা সমান হওয়া। সময় অনুসারে এই সমতার সমীপ নিয়ে এসো। বর্তমান সময়ে বাপদাদা বাচ্চাদের একটা ব্যাপার দেখতে পারেন না। কিছু কিছু বাচ্চা বিভিন্ন রকমের পরিশ্রম করে বাবার সমান হওয়ার জন্য। বাবার ভালোবাসার সামনে পরিশ্রম করার আবশ্যকতা নেই। যেখানে ভালোবাসা আছে
সেখানে পরিশ্রম নেই। দেহ অভিমানের ভুল নেশা নেচার হয়ে গেছে, ন্যাচারাল হয়ে গেছে। বাবা বলছেন দেহ অভিমানের ভুল নেশা নেচার হয়ে গেছে, ন্যাচারাল হয়ে গেছে। দেহ অভিমানে নাকি 63 জন্ম, বাবা বলছেন দেহ অভিমানে আসতে কি তোমাদের পুরুষার্থ করতে হয়, নাকি 63 জন্ম পুরুষার্থ করছো? সেটা তোমাদের নেচার হয়ে গেছে, ন্যাচারাল হয়ে গেছে, যাতে তোমরা এখনও মাঝে মাঝেই বলে থাকো যে দেহির বদলে দেহতে এসে যাও। তো যেরকম দেহ অভিমান নেচার এবং ন্যাচারাল ছিল, সেরকমই এখন দেহি অভিমানী স্থিতিও ন্যাচারাল আর নেচার হতে হবে। নেচার পরিবর্তন করা কঠিন হয়। এখনও তোমরা কখনো কখনো বলে থাকো তো না যে আমার ভাব এটা নয়, এটা নেচার। তবুও সেই নেচারকে ন্যাচারাল বানিয়েছো, আর বাবা সমান নেচারকে ন্যাচারাল বানাতে পারো না। বিপরীত নেচারের বশ হয়ে যাও তোমরা। আর বাবার সমান হওয়ার যথার্থ নেচার বানাতে পরিশ্রম কেন? বাবা কি বলছেন? তোমরা আর বাবা সমান হওয়ার নেচার, যথার্থ নেচার বানাতে পরিশ্রম কেন? এতএব এখন বাপ দাদা সব বাচ্চাদের দেহি অভিমানী থাকার ন্যাচারাল নেচার দেখতে চান। ব্রহ্মা বাবাকে তোমরা দেখেছো তো, দেহি অভিমানী মানে আত্মা। আমি সর্বক্ষেত্রে আত্মা অভিমানী হওয়ার ন্যাচারাল নেচার দেখতে চাই বাবা। তো ব্রহ্মা বাবাকে তোমরা দেখেছো, তিনি ঘুরতে ফিরতে এবং কোনো কার্য করার সময় দেহি অভিমানী স্থিতি তার ন্যাচারাল নেচার ছিল। বাপ দাদা সমাচার শুনেছেন যে আজকাল দাদিরা বিশেষ এই আত্মিক বার্তালাপ করেন। ফরিস্তা অবস্থা, কর্মাতীত অবস্থা, বাবা সমান অবস্থা ন্যাচারাল কিভাবে হওয়া যাবে? যেন নেচার হয়ে যায়। এই আত্মিক আলাপচারিতা করো তোমরা, তাই না? দাদিরও এটাই বাবার বারবার ভাবনায় আসে। ফরিস্তা হয়ে যায়, কর্মাতীত হয়ে যায়, যাতে বাবার প্রত্যক্ষতা হয়ে যায়। সুতরাং ফরিস্তা হওয়া এবং নিরাকারী কর্মাতীত অবস্থা হওয়ার বিশেষ সাধন হলো নিরহংকারী হওয়া। নিরাকারী হতে পারে। সেই জন্য বাবা ব্রহ্মার দ্বারা লাস্ট মন্ত্র নিরাকারী সাথে নিরহংকারী বলেছেন। শুধু নিজের দেহ কিংবা অন্যের দেহের ফাঁদে আটকে যাওয়া, সেটাকেই দেহ অহংকার কিংবা দেহ বোধ বলা হয় না। দেহ অহংকারও আছে, দেহ ভাবও আছে। নিজের দেহ কিংবা অন্যের দেহ বোধে থাকা, আকর্ষণে থাকা, তাতে তো মেজরিটি পাস হয়েছে যে পুরুষার্থের একাগ্রতায় থাকে। প্রকৃত পুরুষার্থী সে স্থূল রূপের ঊর্ধ্বে থাকে, কিন্তু দেহ ভাবের অনেক সূক্ষ্ম রূপ আছে। নিজেদের মধ্যে তার লিস্ট বের করো। বাপদাদা আজ বলেননি, আজ এতটা ইশারা অনেক, কেননা সবাই বিচক্ষণ। তোমরা সব কিছু জানো তো না। যদি সবাইকে জিজ্ঞাসা করা হয় না, তখন সবাই খুব চাতুরীর সাথে বলবে। কিন্তু বাপদাদা কেবল ছোট সহজ পুরুষার্থ বলেন। সদা মন বচন কর্ম সম্বন্ধ সম্পর্কে লাস্ট মন্ত্রের 3 শব্দ নিরাকারী, নিরহংকারী, নির্বিকারী সদা স্মরণে রাখো। সংকল্প যদি করেছো, তবে চেক করো মহামন্ত্র সম্পন্ন হয়েছে কি না। এরকমই বল কর্ম সব কিছুতে শুধু 3 শব্দ স্মরণে রাখো আর সমতা বজায় রাখো। এটা সহজ তো না? বাবা এটা বলেন না সম্পূর্ণ মুরলি স্মরণ করো, শুধু 3 শব্দ। এই মহামন্ত্র সংকল্পকেও শ্রেষ্ঠ বানিয়ে দেবে। বাণীতে নিরহংকারিতা নিয়ে আসবে, কর্মে আনবে সেবা ভাব, সম্বন্ধ সম্পর্কে সদা শুভ ভাবনা, শ্রেষ্ঠ কামনার বৃত্তি তৈরি করবে। বাপ দাদা সেবার সমাচার শোনেন। সেবাতে আজকাল তোমরা ভিন্ন ভিন্ন কোর্স করিয়ে থাকো, কিন্তু একটা কোর্স এখনও বাকি রয়ে গেছে। সেটা হলো সব আত্মার মধ্যে যে শক্তির প্রয়োজন, সেই ফোর্সের কোর্স করাও। শক্তি ভরণের কোর্স
বাণীর দ্বারা শোনানোর কোর্স নয়। বাবা কি বলছেন? শক্তি ভরণের কোর্স, বাণীর দ্বারা শোনানোর কোর্স নয়। বাণীর সাথে সাথে শক্তি ভরণের কোর্সও প্রয়োজন। কেবল ভালো ভালো যেন না বলে, বরং এমন যার দ্বারা তারা ভালো হয়ে যায়, যেন এটা বর্ণন করে যে আজ আমার শক্তিকণা প্রাপ্ত হয়েছে। শক্তির কণা যদি অনুভবও হয়, তবে সেই আত্মাদের জন্য সেটা অনেক। কোর্স করাও, কিন্তু আগে নিজেকে করিয়ে তারপর বলো। নিজেকে কোর্স করিয়ে, শক্তি ভরণের কোর্স করিয়ে তারপরে বলো। তো শুনেছ বাপদাদা কি চান? লক্ষ্য আর লক্ষণকে সমান বানাও। সকলের লক্ষ্য দেখে বাপদাদা অনেক অনেক খুশি হন। এখন শুধু বাবা সমান বানাও, তবে বাবা সমান সহজেই হয়ে যাবে। বাপদাদা তো বাচ্চাদেরকে সমান হওয়ার থেকেও উঁচু, এমনকি নিজের থেকে উঁচু দেখেন। সদা বাপদাদা বাচ্চাদেরকে মাথার মুকুট বলে থাকেন। মুকুট তো মাথা থেকে উঁচু হয়, তাই না? টিচার্স মাথার মুকুট তোমরা। টিচার্সদের প্রতি দেখো কত টিচার্স, এক গ্রুপে এত টিচার্স, তবে সব গ্রুপে কত টিচার্স হবে? টিচার্স বাপদাদার একটা আশা পূর্ণ করার সংকল্প করেছে, কিন্তু সামনে নিয়ে আসেনি। জানো তোমরা কোনটা? এক বাপদাদা বলেছেন যে এখন সব ওয়ারিসের মালা বানাও। যারা ওয়ারিস তাদের মালা জেনারেল মালা নয়। দ্বিতীয়ত, যারা তোমাদের সম্বন্ধ সম্পর্কে তাদেরকে মাইক বানাও। তোমরা ভাষণ দিও না, কিন্তু তারা যেন তোমাদের পক্ষের মিডিয়া তৈরি হয়। নিজের মিডিয়া বানাও। মিডিয়া কি করে? ভুল হোক কিংবা ঠিক হোক, তার আওয়াজ ছড়িয়ে দেয় তো না। সুতরাং এমন মাইক তৈরি করো যারা প্রত্যক্ষ তার আওয়াজ যেন মিডিয়ার মতন ছড়িয়ে দেয়। তোমরা বলবে ভগবান এসে গেছেন, ভগবান এসে গেছেন। তারা এটাকে কমন বলে মনে করে, কিন্তু তাদের পক্ষে অন্য কেউ বলবে, অথরিটির সাথে বলবে। প্রথমে তারা তোমাদের শক্তিরূপে প্রত্যক্ষ করাবে। যখন সমূহ শক্তি প্রত্যক্ষ হবে, তখন বাবা প্রত্যক্ষ হবেন। সুতরাং বানাও, মিডিয়া প্রস্তুত করো, তখন দেখব। করেছো? বাবা বলছে করেছো? আচ্ছা ঠিক আছে, মালা ছাড়ো, না হয় বালাই হলো। বাবা বলছে মালা ছাড়ো, না হয় বালাই হলো। প্রস্তুত করেছো তোমরা? হাত ওঠাও যারা এমন প্রস্তুত করেছো। বাপদাদা দেখবেন কাকে প্রস্তুত করেছো। আচ্ছা সাহস তো রেখেছো। শুনেছো টিচারদের কি করতে হবে? শিবরাত্রিতে ওয়ারিস কোয়ালিটি প্রস্তুত করো, মাইক প্রস্তুত করো। তারপরে আগামী বছরে শিবরাত্রিতে সবার মুখ থেকে এই আওয়াজ যেন বের হয়, শিব বাবা এসে গেছেন। এরকম শিবরাত্রি উদযাপন করো। প্রোগ্রাম সবাইকে পাঠিয়েছো তো না? প্রোগ্রাম তো ঠিক বানিয়েছো, কিন্তু প্রতিটা প্রোগ্রাম থেকে যেন কোনো মাইক প্রস্তুত হয়, কোনো ওয়ারিস প্রস্তুত হয়। এই পুরুষার্থ করো। ভাষণ দিলে আর চলে গেলে এমন নয়। এটা তো 66 বছর হয়ে গেছে, আর সেবারও 50 বছর উদযাপন করেছো। তো যে সময় মুরলি চলছিল, তো বাপদাদার আশা থেকে সেই সময় পর্যন্ত 66 বছর হয়ে গেছে, অর্থাৎ 1937। তো বাবা বলছেন সেবার 50 বছর উদযাপন করেছো, এখন শিবরাত্রির ডায়মন্ড জুবিলি উদযাপন করো। এই দুই প্রকারের আত্মা প্রস্তুত করো। তো বাবা দুই প্রকারের আত্মাকে প্রস্তুত করতে পারছে, ওয়ারিস কোয়ালিটির আর মাইক। হ্যাঁ, তো তারপর দেখো কারা নাকার বাজে কিনা। থোড়াই তোমরা নাকারা বাজাবে। বলছে থোড়াই তোমরা নাকারা বাজাবে, তোমরা তো সব দেবী। সাক্ষাৎকার করাবে। যারা নাকারা বাজাবে তাদের প্রস্তুত করো। যারা প্র্যাকটিক্যালি গীত গাইবে, শিব শক্তি এসে গেছে।
শুনেছ শিবরাত্রিতে তোমাদের কি করতে হবে? কেবল ভাষণ দিয়েই শেষ করে দিও না। তারপরে তোমরা লিখবে, বাবা 500 1000 লাখো লোক এসে গেছে সেই বার্তা তো দিয়েছো, কিন্তু ওয়ারিস কত বের হয়েছে, মাইক কত বের হয়েছে, এখন সেই সমাচার দাও। তো যা তোমরা এখনো পর্যন্ত করেছো, ভূমি বানিয়েছো, বার্তা দিয়েছো, বাবা সেটাকে ভালো বলেন। সেই সেবা ব্যর্থ যায়নি, সেটা শক্তিশালী হয়েছে। প্রজা তো তৈরি হয়েছে, রয়্যাল ফ্যামিলি তো তৈরি হয়েছে, কিন্তু রাজা রানীও তো প্রয়োজন। সিংহাসনে থাকা রাজা রানী নয়, রাজা রানীর সাথে ওখানে দরবারে রাজা সমান আকর্ষণীয় যারা, তারা বসে সেরকম তো প্রস্তুত করো, রাজ দরবারে যেন সৌন্দর্যমণ্ডিত হয়ে যায়। শুনেছ শিবরাত্রিতে তোমাদের কি করতে হবে? সামনে শিবরাত্রি আসছে, শিব জয়ন্তী আসছে, বাবা তার আগেই গাইড করছেন কি করতে হবে, ইশারা দিচ্ছেন বাবা। পাণ্ডব শুনেছ তোমরা? হাত তোলো, মনোযোগ দিয়েছ, এটা ভালো। বড় বড় মহারথী বসে আছে, বাপ দাদা খুশি হন, এটাও হৃদয়ের ভালোবাসা। কেননা তোমাদের সবার সংকল্প চলে তো না, প্রত্যক্ষতা করে কবে হবে, কবে হবে তো বাপদাদা শুনতে থাকেন। মধুবনে তোমরা কি শুনেছ? মধুবন নিবাসী শুনেছে, মধুবন শান্তিবন, যারা জ্ঞান সরোবরের সবাই মধুবন নিবাসী। আচ্ছা, মধুবন থেকে নাকারা বাজাবে? কোথা থেকে নাকারা বাজাবে? মধুবন থেকে নয়, বলো চারিদিক থেকে। এক দিক থেকে বাজবে না। মধুবন থেকেও যখন বাজবে তখন চতুর্দিক থেকে বাজবে, আর তখনই কুম্ভকর্ণ জাগবে। মধুবনে তোমরা যেভাবে সেবাতে অক্লান্ত হয়ে সেবার পার্ট প্লে করছো না, ঠিক সেভাবেই এই মনসা সেবাও করতে থাকো। শুধু কর্মনা নয়, মনসা বাচা কর্মনা, এই 3 সেবা তোমরা তো করছোই, আরও বেশি করো। আচ্ছা, মধুবনের তোমরা ভুলে যেও না। মধুবনে তোমরা ভুলে যাওনি? যারা মধুবনের তারা ভাবছো বাপদাদা মধুবনে আসেন, কিন্তু মধুবনের নাম নেন না। মধুবন তো সদা স্মরণে থাকেই। মধুবন না থাকলে তাহলে এরা কোথায় আসতো? তোমরা সেবাধারীরা যদি সেবা না করতে তাহলে এরা কিভাবে খেত, কিভাবে থাকতো? তাই তো মধুবনের যারা, তাদেরকে বাপদাদাও হৃদয়ে স্মরণ করেন এবং হৃদয়ের আশীর্বাদ দেন। আচ্ছা, মধুবনের জন্য ভালোবাসা, টিচার্সের জন্য ভালোবাসা, মিষ্টি মিষ্টি মাতাদের জন্য ভালোবাসা, এবং সাথে মহাবীর পাণ্ডবদেরও ভালোবাসা। পাণ্ডবদের ছাড়া গতিও নেই, সেই জন্য চতুর্ভুজের মহিমা বেশি। পাণ্ডব আর শক্তি দুই কম্বাইন রূপ, বিষ্ণু চতুর্ভুজ। আচ্ছা, মধুবনের পাণ্ডবরা নেশা আছে তোমাদের? বিজয়ের নেশা আর অন্য নেশা নয়, এটা ভালো। পাণ্ডব ভবনে মেজরিটি পাণ্ডব যদি না থাকতো তবে তোমাদের সবার মধুবনে আনন্দ হতো না। সেই জন্য বাহবা মধুবন নিবাসীদের, তোমাদের আনন্দের সঙ্গে যদি যাপন করাই, খাওয়াই এবং ওড়াই। তো বাবা কি বলছেন? তোমাদের আনন্দের সঙ্গে দিন যাপন করাই বাবা, আনন্দের সঙ্গে খাওয়ায়, আবার আনন্দের সঙ্গে ওড়াই বাবা। তো আজ বাপদাদা মধুবন নিবাসীদের অমৃতবেলা থেকে স্মরণ করছেন। হয় তোমরা এখানে আছো, নয়তো উপরে বসে আছো, কিংবা মায়া মধুবনে তাদের কেউ এখানে ডিউটিতে আছে, কিন্তু চতুর্দিকের মধুবন নিবাসীদের অমৃত বেলা থেকে বাবা স্মরণ দিয়েছে। বাপদাদা যে আধ্যাত্ম এক্সারসাইজ দিয়েছেন তা সারাদিনে কতবার করো আর কত সময় করো। নিরাকারী আর ফরিস্তা, বাবা আর দাদা এই মুহূর্তে নিরাকারী, পর মুহূর্তে ফরিস্তা আর স্বরূপ, দুইয়ের মধ্যে দেহবোধ নেই। তো দেহবোধের ঊর্ধ্বে যদি থাকতে হয় তবে কর্ম করাকালীনও নিজের ডিউটি করতে করতেও এই এক্সারসাইজ 1 সেকেন্ডের অভ্যাস করতে পারো। এটা যেন এক ন্যাচারাল অভ্যাস হয়ে যায়। এই মুহূর্তে নিরাকারীর পর মুহূর্তে ফরিস্তা। আচ্ছা, এরকম নিরন্তর ভাবো, এই মুহূর্তে নিরাকারী, এই মুহূর্তে ফরিস্তা, অর্থাৎ পরমধামে, আবার কখনো লাইট মাইট স্বরূপে, ফরিস্তার স্বরূপে। তো ড্রিল করালেন। চতুর্দিকে বাপদাদার স্মরণে মগ্ন হয়ে বাবার সমান হওয়া লক্ষ্য এবং লক্ষণ সমান বানায়। যারা সায়েন্সের সাধনের সাথে দিন বা রাত জেগে
কোনায় কোনায় বসে আছে সেই বাচ্চাদেরও বাপদাদার স্মরণে স্নেহ সুমন, অভিনন্দন আর হৃদয়ের আশীর্বাদ দিচ্ছেন। বাপদাদা জানেন এই সময় সবার হৃদয়ে দিলারাম বাবার স্মৃতি সমাহিত হয়ে আছে। প্রতিটা কোণে কোণে বসে থাকা বাচ্চাদের বাপদাদা তাদের পার্সোনাল নামে স্মরণে স্নেহ সুমন দিচ্ছেন। নামের মালা জপতে গেলে তো রাত শেষ হয়ে যাবে। বাপদাদা সব বাচ্চাকে স্মরণ দিয়ে থাকেন। বাবা কি বলছেন? বাপদাদা সব বাচ্চাদের স্মরণ দিয়ে থাকেন, সেটা পুরুষার্থের যে নম্বর হোক, কিন্তু বাপদাদা সদা সব বাচ্চার শ্রেষ্ঠ সমানকে স্মরণ স্নেহ জানান এবং নমস্কার করেন। স্মরণ স্নেহ দেওয়ার সময় বাপদাদার সামনে চতুর্দিকের সব বাচ্চার স্মরণে থাকে। কোনো একটি বাচ্চাও কোনো কোনায় কোনায় গ্রামে শহর দেশে বিদেশে যেখানেই আছে বাপদাদা তাদেরকে সমান স্মরণ করিয়ে স্মরণে স্নেহ সুমন দেন। সবাই স্মরণ স্নেহের অধিকার, কেননা বাবা বলছেন, সুতরাং তোমরা অবশ্যই স্মরণ স্নেহের অধিকার। সম্মুখে থাকা তোমাদের সবাইকেও বাপদাদার সমানের মালাধারী স্বরূপে দেখছেন। সবাইকে বাবা সমান সমান স্বরূপে স্মরণে স্নেহ সুমন আর নমস্কার। দাদিজির সাথে ঠিক হয়ে গেছো, এখন কোনো অসুস্থতা নেই, পালিয়ে গেছে, ওটা শুধু দেখানোর জন্য এসেছে, যা সবাই যেন দেখে যে আমাদের কাছেও আসে। তো এটা কোনো বড় বিষয় নেই, অন্যান্য আত্মারাও যাতে দেখে এই অসুস্থতা আমাদের কাছেও আসে, তো আসলেও আমাদের কাছে কোনো বড় বিষয় নয়, এটা বোঝাচ্ছে। দাদিরা সবাই খুব ভালো পার্ট প্লে করেছেন। বাপদাদা সবার পার্ট দেখে খুশি হন। নির্মল শান্তা দাদির সাথে, তুমি আদি রত্ন তো না, অনাদিরূপেও নিরাকারী বাবার সমীপ আছো, সাথে সাথে থাকো এবং আদিরূপেও রাজ দরবারের সাথী। রয়্যাল ফ্যামিলিতেও তুমি সদা রয়্যাল আর সঙ্গমেও আদিরত্ন হওয়ার ভাগ্যপ্রাপ্ত হয়েছে তোমার। তাই তো ভাগ্য অনেক বড়, ভাগ্যে যে ভাগ্য আছে, তাই না? তোমার উপস্থিতি সবার জন্য বরদান। বলো বা না বলো, কিছু করো বা না করো, কিন্তু তোমার উপস্থিতি সবার জন্য বরদান। আচ্ছা, ওম শান্তি। বরদান, লৌকিক অলৌকিক জীবনে সদা স্বতন্ত্র হয়ে পরমাত্ম সাথের অনুভব দ্বারা নষ্টমোহ ভব। লৌকিক অলৌকিক জীবনে সদা স্বতন্ত্র হয়ে পরমাত্মা সাথের অনুভব দ্বারা নষ্টমোহ ভব। সদা স্বতন্ত্র থাকার লক্ষণ হলো প্রভু প্রেমের অনুভূতি। প্রেম যত হবে ততই সাথে থাকবে, বিচ্ছিন্ন হবে না। প্রেম তাকেই বলা যায় যে সাথে থাকবে। বাবা যখন সাথে আছেন তখন সমস্ত বোঝা বাবাকে দিয়ে নিজে হালকা হয়ে যাও, এটাই নষ্টমোহ হওয়ার বিধি। কিন্তু পুরুষার্থের ব্যাপারে সাবজেক্টে সদা আন্ডারলাইন করো। শ্রীমদ্ভগবদ্গীতাতেও 18তম অধ্যায় নষ্টমোহ স্মৃতির লব্ধা হওয়ার কথা বলেছে, সেটা হয়েছে সমস্ত জ্ঞান শোনার পরে 18তম অধ্যায়ের শেষ কততম শ্লোকে বাবা বলেছেন যে নষ্টমোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদয়ান্মচ্যুত স্থিতহস্মি গত সন্দেহ করিষ্যে বচনান্তব। বুদ্ধিও স্থির হয়, নষ্টমোহ হয় তখনই যখন জ্ঞান বা ভগবানের জ্ঞান সম্পূর্ণরূপে নিজের মধ্যে ধারণ করে। তো আমাদেরও এখন নষ্টমোহ হতে হবে, কিন্তু পুরুষার্থের ব্যাপারে সাবজেক্ট সদা আন্ডারলাইন করো। লৌকিক এবং অলৌকিক জীবনে সদা স্বতন্ত্র থাকো, তখনই সাথে অনুভব হবে। স্লোগান, বিকার রূপী সব সাপকে নিজের শয্যা বানিয়ে দাও, তবে সহজ যোগী হয়ে যাবে। বিকার রূপী সব সাপকে নিজের শয্যা বানিয়ে দাও, তবে সহজ যোগী হয়ে যাবে। স্লোগান বলছে, বিকার রূপী সব সাপকে নিজের শয্যা বানিয়ে দাও, তবে সহযোগী হয়ে যাবে। তো আজকে সমান নেব আমি নষ্টমোহ আত্মা, আমি স্বতন্ত্র ও নষ্টমোহ আত্মা। ওম শান্তি।